স্কুলে যোগদানকৃত নবীন শিক্ষকবৃন্দ, আপনাদেরকে আগামী অক্টোবর মাসের 6 তারিখের মধ্যে আপনাদের এমপিও যে আবেদন এটা অনলাইনে সম্পন্ন করতে হবে। তো আপনারা জানেন যে সেপ্টেম্বরের 28 তারিখ থেকে পুজোর বন্ধ, মূলত হচ্ছে 26 তারিখ থেকে বন্ধ হয়ে যাবে, কারণ 26 তারিখে শুক্রবার, শুক্র শনিবার থেকে বন্ধ শুরু হবে। এই 26 তারিখ থেকে অক্টোবরের 7 তারিখ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই বন্ধের আগে আপনারা এমপিও আবেদনটা সম্পন্ন করতে পারেন, অথবা বন্ধের মধ্যেও সম্পন্ন করতে পারেন। এখন আপনি যদি আপনার প্রতিষ্ঠানের অভিজ্ঞ যে ব্যক্তি আছেন যিনি এমপিও আবেদন করে দিবেন, বা আপনি যদি নিজে এমপিও আবেদনটা করতে চান, তাহলে আপনি বন্ধের মধ্যেও করতে পারবেন, বাসায় বসেও এই আবেদনটা সম্পন্ন করতে পারবেন। আর যদি সম্ভব হয় কাগজপত্র যদি আপনি রেডি করতে পারেন বন্ধের আগে, তাহলে অবশ্যই বন্ধের আগে আপনারা সাবমিট করে দেবেন। অনেকেই প্রশ্ন করেছেন আসলে এই যে নন ট্রায়াল সার্টিফিকেটটা লাগবে কিনা। আসলে নন ট্রায়াল সার্টিফিকেটটা আপনি যে পদে যোগদান করেছেন ওই পদে যদি কেউ আগে থেকে যোগদান করে এবং চাকরি ছেড়ে দেয়, বা তার অন্য কোনো সমস্যা থাকে, সে যদি প্রতিষ্ঠানে না থাকে এবং তার ইন্ডেক্স যদি ডিলেট করা যদি না থাকে, তাহলে ওই ব্যক্তির নন ট্রায়াল সার্টিফিকেট এনে আগে তার ইন্ডেক্সটা ডিলিট করতে হবে, তারপরে আপনি এমপিও আবেদন করতে পারবেন। তার আগে যদি আপনি এমপিও আবেদন করেন তাহলে কিন্তু সাবমিট করলেও আপনার রিজেক্ট করে দেবে। আর যদি আপনার পদে কেউ না থেকে থাকে, আগে যদি কেউ যোগদান করেও পদত্যাগ করে, তার ইন্ডেক্স যদি ডিলিট করা থাকে, তাহলে আপনার কোনো চিন্তা না, আপনি এই বিষয়ে কোনো টেনশন করবেন না। আপনার যে কাগজপত্র আছে এই কাগজপত্র দিয়েই আপনি সাবমিট করে দেবেন। আর সাবমিট করার সময় যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার যে শিক্ষক প্যাটার্নটা, সেই প্যাটার্নে আপনার যে নামটা থাকবে ওই নামটা সুন্দর করে চেকমার্ক দিয়ে রাখবেন, অর্থাৎ কোনো একটা কালি দিয়ে সুন্দর করে মার্ক করে দিবেন, যাতে যিনি আপনার ফাইলটা দেখবে সহজেই খুঁজে বের করতে পারে, কারণ আপনার নামটা খুঁজে বের করার মতো সময় তাদের নাই। এই কারণে সুন্দর করে দুই সাইডে 2টা টিক চিহ্ন দিয়ে দেবেন। অথবা আপনারা যদি ওই ফাইলটাকে এডিট করে সুন্দর করে লাল বর্ডার দিয়ে দিতে পারেন আপনার নামের, পদবি এবং ওই পুরা ঘরটাকে, তাহলে সবথেকে ভালো হবে। এই শিক্ষক প্যাটার্নটা কিন্তু তারা খুব ডিডি অফিস থেকে খুব ফলো করে, এই কারণে এটা খুব সুন্দর করে দিবেন। আর সকল কাগজপত্র সাবমিট করার পূর্বে অবশ্যই বারবার চেক দিবেন যে নাম্বারে যে কাগজটা চেয়েছে ওইটাই সাবমিট করতেছেন কিনা, এটা ভালো করে খেয়াল করবেন। দেখা যায় যে অনেক কাগজপত্র তো এলোমেলো হয়ে যেতে পারে, এই কারণে এই বিষয়টা সাবধানতা অবলম্বন করবেন। ইনশাল্লাহ আশা করছি সবারই খুব দ্রুতই প্রথমবারেই এমপিও কমপ্লিট হয়ে যাবে, আপনারা দুশ্চিন্তামুক্ত থাকেন। এবং এ বিষয়ে সকল আপডেট পেতে এনটিআরসি হেল্প ডেস্ক পেজটি ফলো করুন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।